আসসালামু আলাইকুম বন্ধুরা, মোদের বিদ্যালয়ে আপনাদেরকে স্বাগতম। আমি খালিদ সাইফুল্লাহ, খুলনা ইউনিভার্সিটি থেকে। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন নিয়ে গত 2টা ক্লাস আলোচনা করছি। আজকে আমাদের থার্ড ক্লাস। এই থার্ড ক্লাসে আমরা আরও 4টা নিয়ম শিখবো আজকে। তো যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, তারা আগের ক্লাসগুলো দেখতে পারেন, দেখলে দেখবেন সুবিধা হবে এই নিয়মগুলো আলোচনা করলে। বিশেষ করে প্রথম লেসনটা হচ্ছে আমাদের বেসিক নিয়ে আলোচনা করা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। তো সেটা দেখলে আরও একটু স্পষ্ট হয়ে যাবে। তো এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই আরও 4টা নিয়ম নিয়ে, 5 থেকে শুরু করে 8 পর্যন্ত। প্রথমে আমরা 1 to 4 এর আলোচনা করছি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় ভিডিওতে। তো এবার আমরা এইগুলো নিয়ে একটু দেখি যে এগুলো আমরা কেমনভাবে করতে পারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমি সেন্টেন্স একটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে at the very time of his entering the room, we went out. এই যে সেন্টেন্সটা আমরা দিলাম, সেন্টেন্সটার মধ্যে আমরা এখানে 2টা অংশ দেখতে পাচ্ছি, কমা দিয়ে 2টা অংশে ভাগ করে ফেলছি। এর মধ্যে প্রথম অংশটার মধ্যে আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাই না এবং ভার্ব খুঁজে পাই না। ভার্ব যদিও আইএনজি যুক্ত শব্দ আছে, এটা ভার্ব নয়, এটা ভার্ব হিসেবে কাজ করে না, আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছি। আর পরে হচ্ছে উই ওয়েন্ট আউট, এই অংশটুকু হচ্ছে এর মধ্যে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। তাহলে এতটুকু অংশই হচ্ছে একটা ক্লজ। আর উপরের অংশে ক্লজ নাই, তার মানে ওই অংশটাকে বলা হয় ফ্রেজ। তো যেটা ফ্রেজ, সেই অংশটা সাধারণত আমরা যে কাজটা করি ওইটাকে ক্লজ তৈরি করে নিই। কারণ একটা কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ প্রয়োজন হয়, যেটা আমরা আগে আলোচনা করছি। সিম্পল সেন্টেন্সে ক্লজ হয় একটা ক্লজই আছে, এবং কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আরও একটা ক্লজ আমাদের লাগবে। তাহলে যা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা ক্লজ তৈরি করে নিতে গেলে এই অংশের মধ্যে থেকে একটা ক্লজ তৈরি করতে হবে। ক্লজ তৈরি করতে গেলে এর মধ্যে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। আমরা আগে যেটা করছিলাম সেটা হচ্ছে যে অপর অংশ থেকে আমরা একটা সাবজেক্ট ধার করে নিয়ে আসছিলাম, কিন্তু এবার কিন্তু আমাদের সাবজেক্ট ধার করার প্রয়োজন নাই। কেন? কারণ এইখানে অলরেডি একটা হিজ একটা জিনিস আছে, যেটা পজিটিভ অ্যাডজেক্টিভ বলে, যেটা এইটাকে আমরা যদি সাবজেক্ট করে দিই, তার মানে হিজটাকে হি করে দিলে তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল। তো সাবজেক্ট হওয়ার পরে যেটা হচ্ছে এই এন্টারিং, এটা একটা ভার্ব না, কারণ আইএনজি যুক্ত আছে, ওটার আমি এন্টারিং আইএনজি বাদ দিয়ে দিলাম এবং এটাকে পাস্ট করে দিলাম, কারণ অপর ক্লজটাতে আছে পাস্ট। হি এন্টার্ড এরকম করে দিলাম। তারপর হচ্ছে দ্য রুম। তারপরে অপর ক্লজে আছে কি উই ওয়েন্ট আউট, এটাও লিখে দিলাম। বাকি যেটা হলো কি, শুধু একটা লিঙ্কার ঠিক মতো বসাইতে পারলে আমাদের এবার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। লিঙ্কার কি? আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাট দ্য ভেরি টাইম অফ, অথবা ইমিডিয়েটলি আফটার, অথবা জাস্ট আফটার। এই কথাগুলো যদি কোনো সিম্পল সেন্টেন্সে থাকে, কমপ্লেক্স করতে গেলে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো লিঙ্কার হিসেবে, আর কম্পাউন্ড করতে গেলে লিখবো অ্যান্ড ইমিডিয়েটলি। তাহলে শুরুতে শুধু আমরা এখানে লিখলাম অ্যাজ সুন অ্যাজ, এটা লিখতে পারলেই হয়ে যাচ্ছে। তাহলে এই যে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। যদি কম্পাউন্ড করতে চাই, সেম কাজ, সেটা হচ্ছে কম্পাউন্ডে যেহেতু 2টা ক্লজ লাগে, আমরা 2টা ক্লজ রেখে দিলাম। আমি কম্পাউন্ডটাকে সিডি দিয়ে লিখলাম সংক্ষেপে। তাহলে হচ্ছে কি হি এন্টার্ড, কম্পাউন্ডের লিঙ্কারগুলো মাঝখানে ব্যবহার করা হয়, এই জন্য আমি প্রথম থেকে আর ফাঁকা দিলাম না এখানে। হি এন্টার্ড দ্য রুম, এই অংশটুকু লিখলাম। পরে অপর ক্লজটা আছে উই ওয়েন্ট আউট, মাঝখানে কি করতে হবে, লিঙ্কার হিসেবে লিখতে হবে অ্যান্ড ইমিডিয়েটলি। অ্যান্ড আমি এখানে এটা আলাদা করে লিখে দিচ্ছি আমি, যে আমরা ওই যে ওখানে অ্যান্ড ইমিডিয়েটলি লেখা ছিল সেটা লিখে দিচ্ছি। অবশ্যই জায়গা কম নিয়ে নিচ্ছে, আমি একটু স্পষ্ট করে লিখে দিচ্ছি আবার। সেটা হচ্ছে এখানে আমরা সাবজেক্ট উই লিখতেছিলাম, আর আমরা এখানে লিখলাম অ্যান্ড ইমিডিয়েটলি। অ্যান্ড ইমিডিয়েটলি এটা লিখলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দেখলাম হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই প্রথম নিয়মটা দিয়ে দেখলাম, মানে 5 নম্বর নিয়মটা দিয়ে দেখলাম। এবার আমরা যদি 6 নম্বর নিয়ম দিয়ে দেখতে চাই, তাহলে কি হবে আমরা দেখে নিই। যদি তাড়াতাড়ি মোছা হয়ে যায়, আপনারা ভিডিও পজ করে ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম যদি কাজ করি, তাহলে যেমন হচ্ছে এখানে লেখা আছে টু এবং টু থাকতে হবে। যদিও এই 2টার উচ্চারণ নিয়ে আমাদের ভিতরে বেশ একটা দ্বন্দ্ব গন্ডগোল আছে আর কি, যে 2টার উচ্চারণ কি হবে আসলে।
তো কেউ বলে এটার উচ্চারণ টু হবে, এটার উচ্চারণ টু হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে বেশ কিছু সমস্যা আছে। অ্যাকচুয়ালি ইংরেজরা উচ্চারণ করার সময় কখনো তো টয়ের উচ্চারণ নর্মালি ট করে না, সবসময় ঠয়ের উচ্চারণ করে। পার্থক্যটা হচ্ছে ইংরেজিতে লং ভাওয়েল আর শর্ট ভাওয়েল আছে, এটা একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়, এটা টান কম দিয়ে উচ্চারণ করতে হয়। টু এটা হচ্ছে টু, লং আর শর্ট এটাকে অনেক সময় আর কি টা উচ্চারণ করে। তো যাই হোক, তো আমরা উচ্চারণ নিয়ে না থাকি, আমরা আমাদের কাজে আসি। যেমন হচ্ছে হি ইজ টু ওল্ড to work properly. আচ্ছা, এই একটা অংশ দেখলাম আমরা, এটা একটা সিম্পল সেন্টেন্স। মনে রাখবেন এই যে নিয়মটা আছে 6 নম্বর যে নিয়মটা আছে, আমরা এতক্ষণ যে ক্লজ মেকিং এর জন্য যে একটা আলাদা কাজ করতেছিলাম এটাতে করার প্রয়োজন হবে না, কারণ আমি অলরেডি আমার নিয়মের মধ্যে এখানে ক্লজ তৈরি করে দিয়ে দিয়েছি। এটাতে আমাদের কি করতে হবে, ঠিক যেখানটাতে টু লেখা আছে, আমরা এতক্ষণ পর্যন্ত সব কিছু এরকম শুরুতে দেখতেছিলাম, সে সবসময় যে শুরুতেই লিঙ্কারগুলো থাকবে এমনটা নয়, মাঝে মাঝে ভিতরে থাকতে পারে। আমরা ভিতরে একটা দেখে দেখি, তাহলে হি ইজ, এই টুর জায়গায় আমাদের এখানে দেখতে পাচ্ছি যে টু লেখা আছে, ঠিক সে জায়গায় আমাদের ব্যবহার করতে হবে সো। আর এই টিও টু যেটা লেখা আছে সেটার জন্য আমাদের দ্যাট সাবজেক্ট ক্যানট বা কুড নট। তার মানে এই টুর জন্য অনেক বড় কিছু লিখতে হবে, ছোটো টুর জন্য ছোটো টুরের জন্য বেশি কিছু, আর বড় টুটার জন্য ছোটো একটা শব্দ লিখলেই হয়ে যাচ্ছে। যাই হোক, এখন কি হচ্ছে যে হি ইজ, যেটা আমরা তাহলে এই টুর জন্য সো ব্যবহার করব। আমি খুব একটু আলাদা করে লিখে দেখাচ্ছি, তাহলে দেখিয়ে দিলে বোঝা, মানে স্পষ্ট করে একটা ডেমোগ্রাফি হতে পারে এটা। যেমন এই টুর জন্য আমরা ব্যবহার করলাম হচ্ছে শুধু সো ব্যবহার করলাম, এই টুর জন্য শুধু সো। আর দ্বিতীয় টুর জন্য, এই টুর জন্য ব্যবহার করতে হচ্ছে একটা দ্যাট ব্যবহার করতে হচ্ছে প্রথমে, তাহলে এটার জন্য প্রথমে একটা দ্যাট ব্যবহার করে নিলাম। তারপরে লাগবে একটা সাবজেক্ট এবং ক্যান নট বা কুড নট, তাহলে একটা সাবজেক্টও দিয়ে দিচ্ছি আমরা। সাবজেক্ট কি, এই যে এই বাক্যের শুরুতে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাই। তারপরে ক্যান নট নেব না কুড নট নেব, ডিপেন্ড করবে আগের ভার্বটা কেমন আছে। এটা প্রেজেন্ট আছে, তাহলে আমরা এখানে লিখলাম ক্যানট। তাহলে এই কিন্তু আমরা যা লেখা লিখে নিলাম, বাকি মাঝখান থেকে যা যা আছে সব বসিয়ে দিলাম। এই যে ওল্ড বসিয়ে দিলাম, এখান থেকে ওয়ার্ক আর হচ্ছে প্রপারলি সব লিখে দিলাম। এই যে তাহলে আমাদের এটা কমপ্লেক্স তৈরি হয়ে গেল। এবার যদি কম্পাউন্ড করতে চাই তাহলে কি করতে হবে, কম্পাউন্ড করতে গেলে এই যে আমাদের পুরো যা লিখলাম, এবার এখানে কিন্তু সোর্স জায়গাটা লিখতে হবে কি, এই সোর্স জায়গায় হোক বা টুর জায়গায় হোক ভেরি লিখতে হবে এবার আমাদের। তো ভেরি লিখলাম আমরা, ভেরির পরে তারপরে হচ্ছে এই যে টুর জায়গাটাতে এইখান থেকে বা এই জায়গাটাতে আমাদের একটা, এখানেও কিন্তু আবার অ্যান্ড লিখে সাবজেক্টের পরে ক্যানট বা কুড নট লিখতে হবে। তার আমরা দ্যাট আর লিখবো না, এবার লিখবো অ্যান্ড, তারপরে এই সাবজেক্টের পরে ক্যানট, এই অংশটুকু লিখে নিলাম। বাকি ওই যে যা আছে তাই বসিয়ে দিলাম, শুধু ওল্ড লিখলাম আর হচ্ছে এখান থেকে ওয়ার্ক প্রপারলি। এই যে হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করলাম 6 নম্বর নিয়ম দিয়ে। 7 নম্বর নিয়মটা যদি দেখতে চাই তাহলে এবার কীভাবে হচ্ছে, আমি 7 নম্বর নিয়মটা নিচে থেকে লিখতে যাচ্ছি এখান থেকে। এটা যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে যদি আমরা 7 নম্বর নিয়ম দিয়ে দেখতে চাই, যেমন হচ্ছে বিসাইডস, এটা যদি থাকে আর কি, বিসাইডস বিং আ ডক্টর হি ইজ আ টিচার। মানে একজন ডাক্তার হওয়ার পাশাপাশি সে একজন শিক্ষকও আর কি। তো এখন বিসাইডস কথাটা যদি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্সে কী করবো, যাই হোক আগে প্রথম কাজ হচ্ছে ক্লজ তৈরি করে নিই। যেহেতু ক্লজ আছে এখানে একটা, হি ইজ এ টিচার, এটা একটা ক্লজ। এখান থেকে ক্লজ তৈরি করতে গেলে সাবজেক্ট নিয়ে আসলাম অপর পাশ থেকে, হি বিংটাকে ভার্ব বানিয়ে দিলে ইজ হয়ে যাবে, আইএনজি বাদ দিলে আমি বললাম যে বিংটা আমিজার থেকে আসছে, তাহলে হচ্ছে ডক্টর, তারপরে অপর ক্লজ যা আছে দিয়ে দিলাম হি ইজ আ টিচার। কাজ করলাম কি শুধু যে এই বিসাইডসের জন্য এখানে কি লিখবো, কমপ্লেক্সে একই জিনিস, এটা মুখস্থ করতে খুব বেশি সমস্যা হবে না, কারণ দুই জায়গাটাতে একই এখানে বিসাইডস। হ্যাঁ, তাহলে কমপ্লেক্সেও বিসাইডস, সিম্পলেও বিসাইডস। কম্পাউন্ড করতে গেলে করণীয় কি, এখন অনেকের মাথায় আসতে পারে তাহলে বুঝবো কি করে কোনটা সিম্পল এবং কোনটা কমপ্লেক্স, দুইটাই তো বিসাইডস দেখা। ওই যে পার্থক্য হচ্ছে ক্লজ এবং ফ্রেজ দিয়ে, এখানে ফ্রেজ আছে মাত্র, এখানে কোনো একটা ক্লজ আছে মাত্র, এখানে ক্লজ আছে দুইটা। কমপ্লেক্স সেন্টেন্সে বলছিলাম জটিল লাইফ, বিবাহিত জীবন, দুইটা ক্লজ লাগে কমপক্ষে আর কি। হ্যাঁ, তো হচ্ছে কি কম্পাউন্ড করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অ্যান্ড লিখছি এবং অ্যাজ ওয়েল লিখছি। এখন ওইটা দেখেই হয়তো অনেকের মাথায় আসতে পারে অ্যাজ ওয়েলটা লিখবো কোথায়, অ্যান্ড লিখবো কোথায়, আমরা লিখতে থাকি দেখি কোথায় দাঁড়ায় আর কি। বিসাইডস এবার প্রয়োজন নাই, হি লিখলাম, ইজ লিখলাম, লিখলাম ডক্টর, হি ইজ এ ডক্টর। তারপরে মাঝখানে দুইটার মাঝখানে অ্যান্ড লিখতে হবে। তবে অ্যাজ ওয়েলটা কোথায় লিখবো, যেহেতু একটু গ্যাপ দিয়ে লিখছি আমি, বোঝাই যাচ্ছে যেটা পাশাপাশি বসবে না, তাহলে টিচার লিখলাম, দিয়ে একদম সব শেষ করার পরে এবারে অ্যাজ ওয়েলটা লিখবো আর কি, অ্যাজ ওয়েল। এই যে হয়ে গেল। তার মানে আমরা কি করলাম, এই অ্যান্ড এবং অ্যাজ ওয়েল লিখলাম, অ্যান্ডটা লিখলাম মাঝখানে, অ্যাজ ওয়েলটা লিখলাম সবার শেষে। এই যে হয়ে গেল তাহলে এটা। তাহলে আমরা 8 নম্বর নিয়মটা যদি দেখতে চাই, এবার 8 নম্বর নিয়ম দিয়ে দেখলে দেখি আমাদের কাছে এটা কেমন মনে হয়।
তো 8 নম্বর নিয়মটা কি লাইকের ব্যবহার যদি থাকে হ্যাঁ আচ্ছা আমি সবটা সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এরকম মানে সিম্পল থেকে যাচ্ছি আর কি যদি একটু উল্টো মাঝে মাঝে আসি একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি দেখাই যদিও প্রথম লেসনটাতে আমরা একটা উল্টো করে দেখাচ্ছিলাম তো আমরা একটু কমপ্লেক্স থেকে এসে দেখি এবার তাহলে এরকম লিখলাম হি টক্স as if he were the king he talks as if he were the king আচ্ছা এই অংশটুকু লিখলাম আমরা তো as if লেখা আছে বাক্যের মাঝখানে কিন্তু হ্যাঁ আমি যে বললাম যে লিঙ্কারগুলো সবসময় শুরুতেই থাকবে এমনটা না কমপ্লেক্সের লিঙ্কার কিন্তু মাঝখানে হতে পারে শুরুতে হতে পারে তো as if এর জন্য আমরা কি লিখলাম তাহলে সরি as if তো থাকলো এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকলো এবার কিন্তু এটা হ্যাঁ এটা যদি আমরা কম্পাউন্ড করতে চাই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা সবচেয়ে সহজ কারণ কি ক্লজ আপ ডাউন করা লাগে না ক্লজ মানে সংখ্যা সমান থাকে শুধু লিঙ্কারটা চেঞ্জ করতে পারলে হয়ে যায় তাহলে হি টক্স লিখলাম আমরা হি টক্স as if এর জন্য কিন্তু কম্পাউন্ডে লিখতে হবে অ্যান্ড তারপরে সাবজেক্ট তারপরে সিমস টু বি এই কথাগুলো লিখতে হবে তাহলে এখানটা অ্যান্ড লিখলাম তারপরে যে সাবজেক্ট লিখলাম হি তারপরে লিখলাম সিমস টু বি এই বিটা অ্যাকচুয়ালি এই যে ওয়্যারটা তো বিভার্বের কাজ অলরেডি হয়ে গেছে শুধু দ্য কিংটা লিখে দিলে হয়ে যাচ্ছে এবার তাহলে হি টক্স অ্যান্ড হি সিমস টু বি দ্য কিং অলরাইট এখন হচ্ছে কি তাহলে অ্যাজ ইফ এর জন্য অ্যান্ড ব্যবহার করতে হচ্ছে সাবজেক্ট ব্যবহার করতে হচ্ছে সিমস লিখে টু বি মানে হচ্ছে টুর পরে যে ভার্বটা অলরেডি এখানে থাকে যে ওয়্যার ছিল ভার্বটাই ওয়্যারটা ব্যবহার করে দিলাম এখানে বি করে আর কি তাহলে এই যে হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা সিম্পল সেন্টেন্স করতে চাই এটা থেকে আর সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাদের এখানে একটা লাইক ব্যবহার করার কথা তাহলে আমরা হি লিখলাম তারপরে টক্স লিখলাম অ্যাজ ইফ এর জায়গায় বা অ্যান্ড এইগুলোর জায়গায় আমরা কি করলাম এবার শুধু একটা লাইক ব্যবহার করে দিলাম লাইক দেওয়ার পরে কিন্তু এই বি ভার্বটার পর কিছু ব্যবহার করার দরকার নেই সরাসরি শুধু হচ্ছে দ্য কিং ব্যবহার করে দিলে হয়ে যায় এই যে হি টক্স লাইক দ্য কিং সে রাজার মতো কথা বলে তাহলে এই হচ্ছে আমাদের এই 8টা মানে সব মিলে আমাদের 8টা নিয়ম শেষ হয়ে গেল এই পর্যন্ত তো এই পর্যন্ত আমাদের তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টোটাল 8টা নিয়ম দেখলাম আমাদের টোটাল 13টা নিয়ম দেখার কথা তো এই জন্য পরের ভিডিওগুলো দেখতে থাকবেন আগের ভিডিওগুলো ভালো করে দেখবেন তাহলে সব নিয়মগুলো সুবিধা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের আরও কিছু ভিডিও পাইতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মানে হচ্ছে নিত্য নতুন ভিডিও পাইলে তার একটা আপডেটও আপনারা নিতে পারবেন তো সেই পর্যন্ত তাহলে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম